একটা মানুষের কতটুকু ডাল খেতে হয় জানা আছে? প্রতিদিন এই যে এখানে যারা আপনার অ্যাডাল্ট যারা পূর্ণবয়স্ক মানুষ যারা আছেন তাদের প্রতিদিন কম করে হলো 20 গ্রাম এই না 50 গ্রাম খেতে হবে। একটা বড় দাগে বলতেছে 50 গ্রাম করে ডাল খেতে হবে। আমরা খাচ্ছি কত গ্রাম জানেন? সর্বোচ্চ 20 গ্রাম ঘরে। তাহলে আমাদের ঘাটতি হয়ে গেছে না? 40 মিটার স্কোয়ার, তাই না? 40 বর্গ মিটার। তো এইটা হচ্ছে কি যে পরবর্তী ফসল আপনি যখন করবেন এই সার কিন্তু মাটিতে থেকে যায়। এই কুটিটা পচে যায়, সার হয়। পরবর্তী ফসলে কিন্তু আপনার ইউরিয়া সারের পরিমাণ কম লাগবে, তাই না? পরিমাণটা কম লাগবে। এটা হচ্ছে আপনার জৈবিক সার, জৈব সার, আর ওটা হচ্ছে কি কেমিক্যাল সার। তো কেমিক্যাল সার আপনার দাম বেশি, এটা কিন্তু আপনার কোনো দামই লাগে না। একই সাথে আপনি দুটো কাজ করতে পারছেন। এই জৈব সার মাটিতে থাকলে আপনি যখন মাটিতে সার প্রয়োগ করবেন, সার প্রয়োগ করলেই কিন্তু গাছের খাদ্য উপযোগী হবে না। কথা বুঝছেন? গাছের খাদ্য উপযোগী হবে না। যেমন ধরেন আপনি গম লাগালেন, আপনি কি গম খেতে পারবেন? কি করতে হবে? গম খেতে গেলে ভাঙাতে হবে নাকি? আটা হবে, মন্ড বানাতে হবে, রুটি কি বেলতে হবে, সেকতে হবে, তারপরে আপনার খাওয়ার উপযোগী হবে, ঠিক কিনা? তো সেরকম আপনি ওই যে মাটিতে যদি জৈব সার যদি না থাকে তাহলে কিন্তু ওই কেমিক্যাল সার ইউরিয়া টিএসপি যতই দেন না কিন্তু ও কিন্তু গাছ নিতে পারবে না। এই জৈব সার কিন্তু ওই কাজটা করে, এই গুটি কিন্তু আপনার সেই কাজটা করে দেয়। এই জন্য আমরা চাচ্ছি যে আপনি ডাল ফসল আপনার একটা বছরে যতগুলো ফসল হয়, কয়টা ফসল করেন এক বছরে? 2টা করেন। তার মধ্যে কেউ 3টা, আমাদের এখানে 3টা হয়। একটা ডাল ফসল থাকে, সেটা মুগ হোক, খেসারি হোক, ওই মটর হোক, একটা ফসল রাখতে হবে। কি কারণ বুঝতে পারছেন তো? এইটাই আমরা চাচ্ছি যে আপনার মাটির স্বাস্থ্য ভালো থাকবে, আর আপনার উন্নত জাত ব্যবহার করলে কি হবে? লাভবান, ফলন বেশি হবে। ফলন বেশি হলে তো লাভবান হবে। আর ঘরে যদি আপনার ডাল থাকে তাহলে কি হবে? খাওয়ার পরিমাণটা বাড়বে না নাকি? শুধু মাথায় এরকম করলে হবে না, বুঝে মাথা নাড়তে হবে। আমরা যখন স্কুলে টিচার পড়াতো, ভয়তে এই টিচার বলতে বুঝছি বুঝেছি, আসলে কিন্তু সে কিছু বোঝে না। টিচারের ভয়তে টিচার বলে কি বুঝেছিস বলতো দেখি, তখন আর মুখ দিয়ে কথা বলতে পারি না, তাই না? এরকম চুপ মেরে মাথা নাড়ালে হবে? আসলে ভালো করে বুঝতে হবে কি বলতেছি এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তো এই যেটা বলতেছিলাম, ডাল যদি আপনি ঘরে থাকে তাহলে আপনার কিন্তু খাওয়ার পরিমাণটা বাড়বে। একটা মানুষের কতটুকু ডাল খেতে হয় জানা আছে? প্রতিদিন এই যে এখানে যারা আপনার অ্যাডাল্ট যারা পূর্ণবয়স্ক মানুষ যারা আছেন তাদের প্রতিদিন কম করে হলো 20 গ্রাম এই না 50 গ্রাম খেতে হবে। একটা বড় দাগে বলতেছে 50 গ্রাম করে ডাল খেতে হবে। আমরা খাচ্ছি কত গ্রাম জানেন? সর্বোচ্চ 20 গ্রাম ঘরে। তাহলে আমাদের ঘাটতি হয়ে গেছে না? 1 কেজি ছাগলের মাংসের দাম কত? 1200। তাও সেটা খাসি কিনা তা সেটা সঠিক কি খাসি দোকানদার বলে দেবে, কিন্তু বলে কি এটা ছাগল। বাজারে যাই বলে কি স্যার এটা নিয়েন না, এটা ছাগল। আর ওটা কি স্যার? এটা খাসি। খাসিটাও তো ছাগল, আর ওটাও বলতেছে ছাগল। তাহলে খাসি তখন ছাগল হলো না, বুঝছেন? 1 কেজি মাংস যদি আপনি নিয়ে আসেন তাহলে কয়জন খেতে পারবেন? একজন যদি 1 পা করেই খায়, সর্বোচ্চ 4 জন, ওই বেলাতেই শেষ। আর 1 কেজি ডাল কিনে নিয়ে আসলে 20 জন, মিনিমাম 20 জন। হ্যাঁ, 1 কেজি ডাল দুপুরেও খেতে পারবেন, আবার রাতেও খেতে পারবেন, পরিবারের সবাই মিলে, তাই না? তো সেই জন্য আমরা চাচ্ছি যে ডাল যেন প্রতিদিনের খাবারে আপনাদের থাকে। কথা বলছেন? ডাল আপনার প্রতিদিন খাবারে থাকতে হবে, প্রতিদিন দুপুরে হোক রাতে হোক থাকতে হবে। মুগ ডালে তো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ডাল হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন, খুবই ভালো। আপনার পাশাপাশি রেড মিট এর চেয়ে অনেক ভালো। ডাল রান্না করছেন কয়জন? স্যার আমরা করি। হাত তোলেন তো,
কেউ করেনি। আর এদিকে রান্না করে পাবো তারপর খাবো, এর আগে তো বলতে পারবো না। কিনে দেশে কয়জনে এখানে বসে জানতে পারছি। মহিলাদের কিন্তু আনা হয়েছে, রান্ধে না কিন্তু আপনাদের পরিবারের সদস্যদের সুস্থ রাখার জন্য কিন্তু আপনাদের ভূমিকা আছে।